হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটিকে দেখছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। আর রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দেখো, তো এখন বাজে প্রায় 3টে। তো 3টের সময় আমার মেয়ের এখন বায়না হয়েছে চিড়ে খাবে। তো ও একটু চিড়েটা খুব পছন্দ করে, চিড়ে খেতে ভালোবাসে, তাই চিড়ে খাবে। তাই ওর জন্য চিড়ে মাখা হবে। আর এই দেখো, ওই চিড়ে কটা প্যাকেটে দেখছো ও কটা দোকান থেকে আনানো হয়েছে। তো আমার শাশুড়ি মা মানে আমার মেয়ের ঠাম্মি ওটা এনে দিয়েছে। তো সেটা ঢালা হয়েছিল না, তো এখন ভাবছি ও খাবে বললো তো ওকেও দিই আর ওটাও ঢেলে রাখি, তাই বলে ওটা ঢালতে বসেছি। আর হাতে দেখো ওই যে লেবুটা, ওটা গাছ থেকে তুলে আনলাম। তো ও আবার চিড়ের মধ্যে একটু লেবু চিপে নেয়। যা লেবুটা চিপলে একটু সেন্ট করে, লেবু লেবু, আবার একটু টকটক লাগে, তো ভালো লাগে, ওর মুখে হয়তো ভালো লাগে। ও ওর খুব পছন্দ ওটা, ওই চিড়েটা ওই লেবু দিয়ে। আর তো লেবু আর আখের গুড় ওই দিয়ে ও চিড়েটা খায়। তো গরমে আখের গুড়টা শুনেছি সবাই বলে আর কি ঠান্ডা খাবার, তো ভালো। তো কেমন আমি জানি না, কিন্তু সবার মুখে শুনি ভালো। তো ও খুব পছন্দ করে, তাই ওকে দেওয়া হয়। তো যখন বায়না করে যেটা তখন সেটা খাই। মানে ওর কোনো খাবারের কোনো টাইম নেই যে টাইম করে করে রোজ একটা একই খাবার যে এই টাইমে এটা ওই টাইমে ওটা খাচ্ছে, সেটা না। ওর হচ্ছে যখন যেটা পছন্দ হবে তখন সেটা খাবে, যখন যেটা মনে চাইবে বলবে তখন সেটা। তো ওর ইচ্ছের বিরুদ্ধে গেলে সেই খাবারটা নষ্ট হবে, নাই ফেলা যাবে। তো ছেলে মানুষ, এখন কিছু করার নেই, যখন যেটা বলে সেটাই দেওয়া হয়। তো তো ওটা আমি এখন মেখে দেব। তো বন্ধুরা, খুব গরম পড়ছে, বুঝতেই পারছো, অতিরিক্ত গরম যাকে বলে, মানে বেঁচে থাকাই দায় হয়ে যাচ্ছে, এরকম একটা গরম পড়ছে। তো প্রচণ্ড গরম। তো তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে তো কমেন্ট করে জানিও অবশ্যই। তো কেমন আছো সবাই গরমে সেটাও কমেন্ট করে জানিও। গরমে নিশ্চয়ই সবাই ভালো নেই, তো আমরাও ভালো নেই গরমে। তো কিছু ভালো লাগছে না গরমে, না খেতে না শুতে, কিছুই ভালো লাগছে না। অস্বস্তিকর গরম পড়ছে যেটাকে বলা হয়। আর রোদের তো খুব তেজ, খুব তাপ রোদের, সহ্য করাই কঠিন। তো 8টা 9টার পর তো আর বাইরে বেরোনো যাচ্ছে না। তো তোমাদের কিভাবে কাটছে দিন কমেন্ট করে জানিও। তো দেখো, তারপর আমার মেয়ে ওই যে খেতে বসে গেছে। তো একাই খেয়ে নেবে চামচে করে। তো দেখো খেতে বসে গেছে আর খাচ্ছে আর বকছে। ওদিকে ওর মানে খেলার সাথী দাঁড়িয়ে আছে, তো ডাকছে, তো ও তাকে ডাকছে। তো খাওয়াটাও সহ্য হচ্ছে না, খেলার সাথী খেলবে বলে। তো দেখো, তারপর চলে এসেছি কাপড়গুলো গুছোতে। তো কাপড় বিকেলবেলা কতগুলো কাপড় ছিল মেলা, তো সেগুলো তুলে এনেছি, সেগুলো ভাঁজ করে নেব। আর আলনাটাও কয়েকদিন হলো অগোছালো হয়েছিল, তো গোছানো হচ্ছিল না। তো আজকে ভাবলাম একসাথে সবগুলো একদম পরিষ্কার করে গুছিয়ে ফেলি। তো আলনাটাকেও একটু মুছে নেব। তো আমার আলনাটা এমন জায়গায় মানে অবস্থিত যে মানে দেখানোর মতো অবস্থায় নেই, মানে একদম ভিতরে ঢুকে গেছে, তো কোণার মধ্যে আছে। তো ওভাবেই কাজ চালাতে হয়, তো কী আর করা যাবে, ওভাবেই রাখা হয়েছে। তো দেখা যায় না ঠিকঠাক, ওই জন্য। আর নোংরাটা একটু বেশি হয় আমাদের ঘরে, ধুলোবালিটা একটু বেশি, তো প্রায়ই মুছতে হয়। তো আজকে একটু মুছবো, মুছে তারপর কাপড়গুলো রেখে দেব। তো কাপড়গুলোকে আগে ভাঁজ করে নিচ্ছি। তো চলো পুরো ব্লগটিকে দেখতে থাকো।
আর আমার ভিডিওটি যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যারা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, না করে ভিডিওটি দেখছো, তো তাদেরকে বলছি ভিডিওটি যখন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আমার ভিডিওটি যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা তখন সবার আগে পেয়ে যাবে ভিডিওটি। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, এতটুকুও ভালো লেগে থাকে, কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানিও আর ছোট্ট একটা লাইক দিও। তো আমি জানি না আমার ভিডিওটি কেমন লাগছে। তো আমি খুব সাধারণ, মানে সাধারণ বলতে অতি সাধারণ, খুব সাধারণ বলাটাও ভুল হবে, অতি সাধারণ ঘরের বউ আমি। তো খুব একটা দেখতেই পাচ্ছ চারিপাশ বাড়ি ঘর সব কিছু দেখে বুঝতেই পারছো। তো সাধারণ মানুষের যেরকম সাধারণ হয়, তো সেরকমই সাধারণ ঘর বাড়ি কাজকর্ম, তো সেরকমভাবেই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আর অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি, যে তোমাদের একটু ভালো লাগবে, ভালো লাগে আমাকে একটু কমেন্ট করবে, আমাকে একটু সাপোর্ট করবে, তোমাদের একটু ভালোবাসা পাবো সেই আশাতেই। তো একটু ভালোবাসা দিও তোমরা। আর দেখো ভিডিওর মাঝে আমি প্রায় মাঝে মাঝেই হয়তো হাসছি। তো কেন হাসছি বলো তো, আমার মেয়েটা জানো তো অতিরিক্ত পাকা, ওই পাকার জন্য এক একটা এমন এমন পাকা পাকা কথা বলে যে হাসি আসে। তো কাজের মধ্যেও হাসতে হয়, রাগ হলেও হাসতে হয়, এমন এমন কথা বলবে যে হাসতেই হবে। তো তোমাদেরকে আর শোনাতে পারছি না, যদি কোনো দিন সম্ভব হয় তো অবশ্যই শোনাবো। আর তো দেখো ওই ঘরটা গুছিয়ে নিয়ে আবার এসে গেছি এই পাশে আমার শাশুড়ি মায়ের ঘরটাকে গুছোতে। তো ঘরগুলো দেখবে একটু না গুছিয়ে রাখলেও ঠিক ভালো লাগে না। তো কয়েকদিন গোছানো কিছুটা আছে, আর যেগুলো একটু এলোমেলো হয়েছে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।